এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াই জমিনের মধ্যে আওলাদের জন্য মা বাবা জমিন আওলাদের জন্য কষ্ট করিয়া যায় বাইরে মা বাবার খেদমত সেবা করিয়া যাও তোমার মা বাবার দোয়া লও তোমার নামাজ রোজা হজ ইবাদত সমস্ত তোমার কবুল হইব অসুবিধা নাই আর যদি মা বাবার বদুয়া জমিন লইয়া যাও বন্দা জমিনের মধ্যে আল্লাহ বিচার করি লইবা তোমার অভাবের ডরে জমিন ছাড়িয়া যাইতো না অসম্মান হইয়া জমিন চলবায় তোমার কোনো ইজ্জত থাকতো না সম্মান থাকতো না তোমার অভাবের ডরে জমিন ছাড়িয়া যাইতো না আর যদি মা বাবা তোমার জন্য ভালো মা বাবার জন্য যদি ভালো ব্যবহার করিয়া যাও আর যদি মা বাবা তোমার জন্য দোয়া করো আল্লাহ তোমার জমিন বাদশার মতন আল্লাহ চালাই নিবা বর্তমানে হইল আপেলের সিজন না নিমাতুল্লাহ 100 টাকা 80 টাকা হইলে আপনার বালি আপেল মিলে মা বাবার জানে টানে আপেল মা বাবার মনে জানে টানে আঙ্গুর খাইতা বিলাতি কমলা খাইতা জাটিঙ্গার লোকের কমলা নিয়ে মার হাত দেও তোমার বাবার হাত আনিয়ে দিবাই মার হাত দিবাই বাবা জাদু বাজার চলে আইবাই খরচর ব্যাগ লই আইবাই মা তোমার দারো তাকইন নানি আমার জাদু আজ বাজার চলে কমলা আনছে নি রে আমার জাদু কোনো জিনিস আনছে নি মায় অপেক্ষা করনে বাবাই পালঙ্গর মধ্যে বই অপেক্ষা করে আমার জাদু ভাই সেরাগি বাজার গেল রে আমার জাদু ভাই যেই বাজারের মধ্যে গেছে শিয়ালটে ঘর বাজার আমার জাদু মনে আমার জন্য কোন জিনিস আনছে এই সময় তুমি একটা কমলা তোমার মার হাত বাবার হাত দিবাই মায়ের কমলা লইবা আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করবার মাওলা আমার জাদুমণি সকালে শিলচর টাউন বাইর হইছিল আমার জাদুমণি লাটং বাইর জমিন খেলে লিয়া গেছিল আমার জাদুমণি আইতে আমার জাটিঙ্গার কমলা মিজোরাম চাম্পাই লোকের কমলা আনলো আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমণি জেলা আমি মারে জমিন কমলা খাবাইল আমি দোয়া করিয়া আমার জাদুরে জমিন কোনোদিন উপবাস রাখিও না আয়রে জোয়ান অনেক জোয়ান জমিন আছে ছোটবেলা মা দুনিয়া তোলে বিদায় নিশ্চয় আসলানি ছোটবেলা বাবা দুনিয়ার জমিন তোলে বিদায় নিশ্চয় এই জোয়ানে যখন ঈদের দিন আয় খরই খান্দির সমস্ত মানুষ বাড়ির মধ্যে মানুষে আল্লাহ আল্লাহ করে খরই খান্দের মানুষ সারা পৃথিবীর মানুষে ঈদের আগের দিন মানুষ জমিন ঘুমাই না মা জমিন ঘুমাইতা নাই মায় সন্দেশ বানাইবা সন্দেশ বানাইবা ফব বানাইবা ঈদের দিন সকালে বাড়ির সমস্ত মানুষে আন্দেশ খায় কিন্তু মায়ের জন্য নিয়ে আন্দেশ হাতের মধ্যে লইয়া মুখের সামনে নিয়ে মায় আন্দেশ ঘুরাইলাই কারণ কি তারে আমার খরই কান্দির জমিন আমার 3 জন জাদুমণি আছে আমার জাদুমণি খাইতরা আমার একজন জাদুমণি বেঙ্গালুরুর জমিন আছে হায়দ্রাবাদের জমিন আছে ঈদের দিন আমি মায় আন্দেশ খাইতাম আমার জাদুর জমিন হয়ে আমি মায়ের জমিন বান্ধব রইতাম আমার জাদু বলিয়ে জমিন বান্ধব রইত মায়ের টেলিফোন করিয়া ভিডিও কলের মাধ্যমে মায়ের সন্তানের মুখ দেব মায়ের টল টলাইয়া জমিনের মধ্যে চকুরি সঞ্চার ও জাদু বলি আল্লাহ জমিন গরিব বানানোর কারণে আমি মারে খাবাইবার জন্য বাবারে খাবাইবার জন্য হায়দ্রাবাদের জমিন তুমি গেলাই আজ ঈদের দিন আমার এলাকার সমস্ত বাচ্চা ঈদগাহ ময়দানে নামাজ পড়িতরা ঈদের দিন খুশি ভদ্রা আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমার বাবার ঢোন আল্লাহ সরাই দিবা বাইরে মা বাবার খেদমত সেবা করিয়া যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এর নাম নুমান বিন হারিসা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একদিন রাতে নবীজি আরাম করছেন আরাম করার লগে লগে নবীজি একটা স্বপ্ন দেখেন আল্লাহর হাবিবের একজন সাহাবী এই সাহাবীর নাম হইল হারিসা বিন নুমান নবীজি দেখেন তান সাহাবী হারিসা বিন নুমান আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে সুবহানাল্লাহ পরলে নবীজি ফরমাইলো হারিসা বিন নুমান আমার নিকটে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে উপস্থিত আছি আল্লাহর হাবিব ফরমাইলো হারিসা বিন নুমান আমি নবীজির স্বপ্নে দেখলাম তুমি আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো সুবহানাল্লাহ ও হারিসা বিন নুমান
জমিল করলাই রে ও আলি জমিল তুমি জমিল কুলে বল করলাই খোলা বলার কারণে আল্লাহ তোমার দরজা দোকান বাড়াইছেন তুমি আল্লাহর জন্য তোর মধ্যে আমি নবী দিয়ে দেখছি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করায় আলি জমিল মানে খান্দি খান্দি জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে জবান দেখছেন আমার মাঝে জমিল কোনো আমল নাই আমার একটা আমল ছিল আমি সদা সর্বদা আমার মার খেদমত করছি ইয়া রাসূলুল্লাহ আমার গলার কণ্ঠটা জমিন বড় ভালোবাসলো আমার গলার সাউন্ডটা জমিন বড় ভালোবাসলো আমার মার খেদমত করতাম আমার মায়ের দ্বারা আমি বইতাম আমার মায়ের ডাক দিতাম ও আরিসা বিন নুমান আমি তোমার মায় কইয়ার আমার দ্বার খানা বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে রে বাবা তুমি যখন সুন্দর করে তিলাওয়াত করো আমি মার কলিজার আগুন আপনার ঠান্ডা হয়ে যায় মায় কইতা বলে বাবা রে তোমার গলার আওয়াজটা বড় সুন্দর ও যুবক সমাজ ভাইয়াই হযরত আলিশা বিন নুমানে মার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করতা আলিশা বিন নুমানের মায় আলিশা বিন নুমানের মায় হাত তুলিয়া দোয়া করেন রে মাওলা আমার জাদুমণি আলিশা বিন নুমানের গলার আওয়াজটা বড় সুন্দর গলার কণ্ঠ সুন্দর আমি মার খেদমত করতা আমি মায়ের দোয়া করিয়ার আমার আলিশা বিন নুমান রে আপনি জান্নাতের মধ্যে করকারি সব বানাইলা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের দোয়া করছো আমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল ইয়া রাসূলুল্লাহ আমার মার খেদমত দরবারে আমি আলিশা বিন নুমান রে আল্লাহ দরজা বাড়াই দিছো এর জন্য জওয়ান ভাই নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই রোজা ধরিয়ার জন্য তোর মধ্যে যাওয়া সম্ভব হইতো নাই হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় মা বাবা যদি মারা যায় ঈদের দিন ফজরের নামাজ পড়িয়া অথবা রাত 12টার সময় নেকাওয়ালার মার কবর ধরে যায় মার কবর ধরে গিয়া হাত তুলিয়া দোয়া করে রে বাবা ঈদের দিন আমার ভাই জমিন লাগি বাবা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দে সম্মানিত হাজিরিন আমি গত বছর বাংলাদেশে ওয়াজে গেলাম যখন ওয়াজ শেষ করিয়া খানে খাইলাম একজন জওয়ান আমার সামনে আইলা মুলাকাত করলাম মুআনাকা করলাম আল্লাহর বন্দা আমার ভাই সাইন জল জলাইয়া চোখের জল ছাড়ই আমি জিজ্ঞাসা করলাম ও ভাই রে আপনি কোন কারণে জমিন খান্দ আমারে কইলা আল্লাহর বন্দা জানাইলা হুজুর আমি ও কারণে খান্দিয়া আমি ইউটিউবের মধ্যে বেশিরভাগ দেখি আপনি ভারতের জমিন মা বাবার বিষয় নিয়ে আওয়াজ করেন হুজুর আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে আমার বাবা জমিন নাই আমার জন্মের 6 মাস অথবা 5.5 মাসের সময় আমার বাবা বিদায় নিছে আমার মনের দুঃখ আমি জীবনের মাঝে নয়ন ভরে আমার বাবারে দেখা সম্ভব হইছে না আমার বাবার জন্য দোয়া করিও এর কারণে বাইরে জওয়ান তোমার মা বাবার জন্য দোয়া করিও যারা মা বাবা আছে মা বাবার খেদমত করিও খার খার মা বাবার লগে মায়া আছে হাত কান তুলে মারেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মায়া আছে নানি একজন মানুষ আমি দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবা একজন ভাই আমি দেখি এই বাজারের ডেইলি বাজার করে খান্দের মসজিদের জন্য 1000 টাকা একজন মানুষের দেও আমি তোমার জন্য দোয়া করব যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের জন্য জান্নাত ঘর বানাইবা একজন মানুষ
কোন মুরব্বী সাবেক জনে আগে আত্মজন বাবাজির নাম কি দাও জি হাবিজউদ্দিন নাম আয় আল্লাহ তোমার বান্দা জনাব হাবিজউদ্দিন সাবর 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও ও বাবন টনলে দূর করিয়া দেও আল্লাহ তোমার বান্দার মা বাবার মাফ করিয়া দেও যত মুর্দে গান অন্ধকার কবর তাদের কবর জান্নাতের বাগান বানাই দেও সারায় আমিন 2 নম্বরে আপনার নাম ফারুকউদ্দিন আয় আল্লাহ তোমার বান্দা জনাব ফারুকউদ্দিন সাবর 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও আয় আল্লাহ তোমার বান্দার মা বাবার মাফ করিয়া দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও সারায় আমিন আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল ওয়ারিস সাবর 1000 টাকা করে কবুল ফরমাও আপনার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও হোসাইটি আরে ভাই হাত তুলি ইসলাম কোন আরো কে হাত তুলিছ না নাম কি দাও এই 2000 আগে কইলেছি না আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল খালিক সাবর 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও এগুন খেয়ে দিছেন ভাই ভাই নাম হুসেন আহমদ ভাই না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব হুসেন আহমদ ভাই 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও সারায় আমিন ও পয়সাটা একজন ভাই লও না অন্য জওয়ান ভাই ইগুন খেয়ে দিছলা ও মুরব্বি সাহেব হইলা করে না আচ্ছা আরো তোলা তোলা বাদেও দিবা ভাই ইনো মসজিদ করো ভাই দেখো গোয়া ও যে বাজারের লাখান জায়গায় যদি আল্লাহর ঘর মসজিদ ইলা থাকে খামাই গল নবীজি কইতা মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ তার লাগি জান্নাত ঘর বানায় সুবহানাল্লাহ ইসুবউদ্দিন 1000 আয় আল্লাহ তোমার বান্দা জনাব ইউসুফউদ্দিন সাবর নগদ 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও জানাব শহীদুল হক ভাই 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও আল্লাহ তোমার বান্দার যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও ইসলামউদ্দিন 1000 দিবা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব সেলিমউদ্দিন সাবর 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাত ব্যবহার করিলাম খারতা 2 নম্বরে মা এবং বাবা এর জন্য ভাই রিজওয়ান মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার লাগান মা বাবা ওনাদের জন্য দোয়ার দরজা মা বাবা জমিনের মধ্যে যে দোয়া ভরিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় না পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে 3 ধরনের মানুষ যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার নবী ফরমায় পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম যখন কোন মাজলুমে
আল্লাহ দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এখন দেখা লাগবে মজলুম হে অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম আর জানে জুলুম করবাই এই ব্যক্তির নাম হইল মাজলুম জান জুলুম করয় এনর নাম জালিম এনর নাম ভাই আপনারা হোক না খাই বাজারে বাড়িও হইবাই কোনো মানে মাতিলাই না রাতাবাড়ি বেটাই সারারে জালিম হইয়া গেল আপনারা হোক অন্যায়ভাবে জাইন জুলুম অত্যাচার করেন এনর নাম জালিম তোলা জুড়ে মাথা লাগবো খুব হেরান লাগে বুঝাইছেন নি খাইল 10 মিনিট রাইট ঘুমাইতাম পারছি না কন্টিনিউ চলে আপনার সেপ্টেম্বর তোলা অক্টোবর নভেম্বরের প্রথম তলে ধারাবাহিক চলে 14 ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহ লাইট এখনো বড় বুঝাইছেন নি এর কারণে আমি এই এলাকাত বেজান আমারে দাওয়াত দেই আমার দাওয়াত রাখা যায় না কারণ সেপ্টেম্বর অক্টোবরে আমার ডাইরি ভরপুর হয়ে যায় 14 ফেব্রুয়ারির আগে আর কেউ দাওয়াত দিবাও না বুঝাইছে এর বাদে হইলে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমি আইসি বড় হেরান হইয়া আপনার সামনে আমি কোরআন হাদিস শুনে তোলা মাতিমু আপনারা ধৈর্য সহকারে শোনা লাগবো ইটার উপরে আমারে এবং আপনারা আল্লাহ নেক আমল করার তৌফিক দান করতে সারা হোক আল্লাহুম্মা অন্যায়ভাবে যে মানুষের জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম আর জানে জুলুম করেন এর নাম মজলুম বর্তমান সময় বর্তমান জমিনও এই জবানাত মজলুম অনেক বেশি কারণ বেশিরভাগ মানুষের উপরে জুলুম অত্যাচার চলে নাই বিভিন্ন ক্ষেত্রে জুলুম অত্যাচার চলে এর কারণে আমরা করণীয় আমরা কিতাব পড়তাম আল্লাহর দরবারে দোয়া করতাম আল্লাহ আপনি জালিমরে ধ্বংস করলেন নাম ধরা যান না আপনারা বুঝাইতে রাখে কোন মুসিবত বুঝাইছেন কারণ নবীজি ফরমাইন দাওয়াতুল মাজলুম মাজলুমের যে সময় দোয়া করব 24 ঘন্টার ভিতরে এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিন না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ মজলুমে যখন আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবারে বা মাওলা আয় আল্লাহ খাটি গোড়া সমষ্টি এই খরেখান্দি এলাকার মধ্যে আমার মতন দুর্বল আমার মতন গরিব আমার মতন অসহায় কোনো মানুষ নাই আল্লাহ দুর্বল হওয়ার কারণে জমিনের মধ্যে উপযুক্ত বিচার পাইলাম না আপনি মনের দরবারে দোয়া করিয়া আপনি মনে রব্বুল আলামিন আমার বিচার করিয়া দে আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম এই মজলুমে যে দোয়া করিয়া যাইবা এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর কারণে ভাইয়ান বাবা হল অন্যায়ভাবে কোন মানুষরে জুলুম অত্যাচার করিও না অন্যায়ভাবে মানুষের লগে বাজে ব্যবহার করিও না কারণ আপনি জমিনে জুলুম অত্যাচার করবাই আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে হাত তুলিয়া বান্দা দোয়া করিলাই বান্দায় কইতে দেরি হইব আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না কোনো মানে কইলানি আমার 7 লাঠি আছে বেটা হইলে 12 না ইলা চলে না রে হ্যাঁ 7 লাঠি আছে না ইলাও তো কিছু মানুষ আছেন মাই করাইলাই আব্দুল সুবহান কিথারে তোমরা জমিনও আছো আর আমি ওগুলা বেজ্জত হইতাম নি আব্বা জায়গা তো বাবা ইয়ার আমি ও যে ফুটসেল মারছেন বাবা রেফারি এইলা বাসে দিতে পারতো না মুহূর্তের ভিতরে ইয়া হামলা আরম্ভ এলা কিছু মানুষ আছেন বেআন্দাজ মাই করে বুঝাইছেন 2 মানে দরবার লাগি গেছে নবীজি কইতরা এমনি তো মিশা মাথা জায়েজ নাই গুনাহ কবিরা হলেন মিশা মাথা গুনাহ কবিরা খালি গুনাহ কবিরা নাই উম্মুল কাবাই জমিনে যত কবিরা গুনাহ আছে সারার মা হইল মিশা মাথা মাত বুঝাইছে নি ভাই আমরা তো মিশা মাথায় কম্পালসারি এখানে কম্পালসারি এর কারণে মিশা মাতিতাম না বেশি মিশা মাতিলে মানুষের কি ক্ষতি হয় কারণ অতিরিক্ত মিশা মাতার কারণে মানুষের দিল মুগ্ধ হয়ে যায় বুঝেছেন সে মানুষের বেশি বেশি মিশা মাত মাতয় এই মানুষের দিল মুগ্ধ হয়ে যায় মানুষ বরবাদ হয়ে যায় আমার বুজুর্গ যে মানুষের অভিনয়ের মধ্যে মিশা মাত মাতয়
আল্লাহর রহমতের ফিরিস্তায় বন্দারে জমিন তলে ছাড়িয়া যায় নাই প্রত্যেক মানুষের লগে মুনি রব্বুল আলামিনে দুইজন ফিরিস্তা আল্লাহ নিযুক্তি দিয়া দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের ডাইল খাল্লাম অপরজন আমাদের বাম খান্দ বান্দা যখন জমিনের মধ্যে ভালো কাম করিয়া যায় নেকির কাম করিয়া যায় বান্দায় ভালো কাম করব আপনার ডাইল খান্দর ফেরেশতা নেকিটা লেখবা আর যখন বান্দায় জমিনের মধ্যে ভুলবশত গুনাহ কাম করে লইব তোমার বাম খান্দর মধ্যে যে ফেরেশতা আছে এই ফেরেশতায় তোমার নামে আমল সেই গুনাহটা লেখো ডাইনরেন নেকি লেখেন আর বামরেন বদি লেখেন গুনাহ লেখেন তবে বামরেন তনে ফাংশন বেশ হইল এই ডাইনরে এই হইল আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট বন্দায় উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য হইল উম্মতে মুহাম্মদীর নেকি করা দূরের কথা বন্দায় যখন ভালো কাজের ইরাদা করিলায় ওই সময় তলে আপনার ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউভাবে নেকি লিখতে থাকেন সুবহানাল্লাহ আই আপনারা খাটিগড়া খরই খান দিয়ে ডেইলি বাজার মসজিদ ওয়াজ খাই মাইকিং হইয়ালে খবর পাইছেন না কিছু আগে তো জানা হয় সময়াও তো 15-20 দিন আগে তো জানেন না আমার আজিজ ভাইয়ে তো বহুত আগে আমার দাওয়াত দিছ একদিন হেরতইয়া খালি যোগাযোগ আপনি ফাউরি বানি বলি এটা কিতা মাত্র এটা আমার কোনো রেকর্ড নাই আমার ওয়াজর রানিং 23 বছর চলে বুঝেছেন এলা কোনোদিন ওয়াজ মিস হয়েছে না 2টা না 3টা বিশেষ কারণে বেমার আসলাম তাও আমি আমার উপযুক্ত আলিম দিয়ে খুলাইছি আর আমি মিস দেই না মোবাইল সুইচ অফ করি না ইলা আমার খাসিয়ত নাই এখনও আমার মোবাইল সাইলেন্ট ওয়াজর বাদে আন্নাইলার 32টা ফোন আছে বর্তমানে ফোন ও রাখি দিলাম বুধবাইলা ওয়াজর আমি ফজরের নামাজ পড়ি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি আমি ঘুমাই 1.5 ঘন্টা 2 ঘন্টা মোবাইল সাইলেন্ট করে উঠিয়া সব ফোন ঘুরাই যার বাটো পড়লো হামাইলা আর যার নাই আর কর্ম আমি সুইচ অফ করি না বুঝাইছেন ইদান দাও নাই আমার এর কারণে এই জমিনের মধ্যে আপনারা জানেন 15-20 দিন আগতনে যে এই ডেইলি বাজার খরইখান্দি মসজিদ ওয়াজ হল না মনে মনে কইছেন না নি আল্লাহ বাঁচাইলে আর যদি পারি না মাগরিবর নামাজ পড়িয়া গিয়া ওয়াজর মহফিল বইমু আর রাত ওয়াজ শেষ হওয়ার বাদে আইমু এলা বহুত মানুষ ইরাদা করছেন না নি মাতইন না ও যে 15 দিন আগে আপনি ইরাদা করছেন সেই 15 দিন তলে এখন অবধি আপনার ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউভাবে নেকি লিখতেছেন বলেন সুবহানাল্লাহ এটা হইল উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদীর ফ্যাসিলিটি আমার বুজুর্গগণ উম্মতে মুহাম্মদীর নেকি করা দূরের কথা বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলায় যে সময় বন্দা ভালো কাজের ইরাদা করবাই সেই সময় তনে আপনার ডাইন খান্দর ফেরেশতা নেকি লিখতে থাকেন সুবহানাল্লাহ কোনো অর্ডার লাগে না পারমিশন লাগে না মহান আল্লাহ রাব্বুল আলামিন তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিয়া দিলেই কোনো সুবিধা নাই কিন্তু যখন বন্দায় দুনিয়ার জমিন ভুলবশত গুনার কাম করিলায় তখন বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয় বন্দার নামে আমলের মধ্যে গুনাহটা লেগে দিতা তখন ডাইন খান্দর ফেরেশতায় ফরমানি হে মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবার সময় দিলাইছে সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদের আল্লাহ তওবার সময় দিছে কত সময় 1 মিনিট না 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই বার করিয়া যাও দাকায়েকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি উম্মতে মুহাম্মদিয়ে ভুলবশত যদি জমিন গুনার কাম করিলায় আল্লাহ 7 সাথী আল্লাহ 7টা ঘন্টা তওবার জন্য দান করেন সুবহানাল্লাহ তুলা তুলা হেরান করাইতাম তুলা হেরান করাইতাম জোয়ান ভাইয়াই মুরব্বী মানুষ ইবা লড়িবার খামলায় আমার মতন জোয়ান যারা আছো ভাইয়াই আপনারা দয়া করিয়া উত্তর সাইডে আওয়াজ তোলা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ আরো এটা মানুষ জায়গা হইছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো তো
অন্তর সাইডে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বুজুর্গল বান্দারে 7টা ঘন্টা তওবা করার জন্য সময় দেওয়া হয়। এর জন্য আমার জোয়াল ভাইয়াই আমার বিনম্র অনুরোধ হইল, যদি আমার কাছে ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, আপনি 7 ঘন্টার ভিতরে তওবা করে নাও। বান্দা জমিনের মধ্যে তওবা করবাই, হইতে দেরি হইব, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমার বান্দা বান্দি যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া আমি আল্লাহর দরবারে যদি তওবা করি নাই, আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দি রে, তুমি আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি মনি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমায়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী যারা আছে, অপবিত্রতা থেকে যারা বাঁচিয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবাকারী আর অপবিত্রতা গুনার খাস্তনে যারা বাঁচিয়া হয়, এরারে আল্লাহ বালা ভাই। সুবহানাল্লাহ। আমরা তওবা করার চেষ্টা করতাম, তো 7টা ঘন্টা সময় দেওয়া হয় বন্দায়। গুনাহ করিলে লিখা দুনিয়া যদি হও যে ডেইলি আমি গুনাহ করি আর তওবা করিলে মইটা নাই, এটা হইল আপনার বাই চান্স অ্যাক্সিডেন্ট, আখটা গুনাহ হয়ে গেছে। এই সময় আপনি আর যদি কম্পালসারি করেন তো এটা তওবাই হইতা না, বুঝেছেন? এর জন্য আমার বুজুর্গর মাস 3000 জ্ঞান 3 গুলো মানুষের দোয়া কবুল। নাম্বার 2, আমার নবী ফরমায়, ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরে যখন আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দোয়ারে আল্লাহর কাছে কোনো সময় ঘুরাই দেয় না। মুসাফির মানুষ হারে, মুসাফির খেয়ে বাড়ির এলাকা ছাড়ার পরে 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করার পরে এনার নাম হইল মুসাফির। এই যে জায়গায় যাইবা, এই জায়গায় যাওয়ার পরে এই মুসাফির যদি 4 রাকাতি ফরজ নামাজ হয় আর এই জায়গা পড়া লাগে, স্থানীয় ইমাম সাহেবের পিছনে পড়িলে 4 রাকাত ঠিক আছে, একা পড়িলে ফরজ 2 রাকাত। মাত বুঝা জান? মুসাফির সকল ওয়াক্ত নাই, জোহর, আসর আর এশা। মাত বুঝা গেছে? সুন্নত নফল ঠিক আছে। বলতে মনে করেন আমি মুসাফির, আমি একদিন এক জায়গায় আইয়া একজনে খালি 2 রাকাত ছড়িয়াও এখানে দুইটিয়া বই গেছে। আমি কইলাম আপনি আর বলে আমি তো মুসাফির, বলে খালি মুসাফির তো হরজ, সুন্নত নফল ঠিক আছে জায়গা বলে ও আমার তো লাগছে, বুঝেছেন? সুন্নত নফল পড়িবা, কারণ এটা খামো লাগে, লাগে না? এটা খামো লাগে। ও যে দান যে সময় আপনারা রুয়ার হয় না, দান রুয়ার বাদে যদি আপনার হংলার সময় হংলি যায় না, তোলা সাইজও উঠে সবুজ কালার ধরে, ওই সময় আপনার ইউরিয়া ছিটাইয়া দেন না। এখন তো ইউরিয়া এমনি মিলে না, ইউরিয়া ছিটাইয়া দিলা। এই সময় তোলা পানি থাকলে খাখড়ায় মাঝে মাঝে আপনার আপার টিপার মারে না, মারিয়া মাঝে মাঝে খিতা করে খাটিলায়, খাড়ুয়া মারেন খান তোলে।
হো যে আলি তোলা দল ওর মাঝখানো হইনানি লইছা হইলা জানি এলামি ঘটলাই না ভেক লইলা আলি ঘুরা যায় না ও বাদে গিয়া একসা একসা করি আদর যত্ন করিয়া আনিয়া খাড়ুয়া মারা তে কামতর ময়দানো ফরজর যে গাঁটতে যেটা হইব আল্লাহ সুন্নত আর নফল দি মারিয়া দিবা বল না সুবহানাল্লাহ এর কারণে সুন্নত ছাড়িবা না সুন্নত ছাড়িবা না বলতে হজরত সুন্নত তো আমরা ছাড়িতেও পারতাম না সুন্নতে মুআক্কাদা জোহরত প্রথম সুন্নত 4 রাকাত ফজর বাদে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এগুলা ছাড়িলে আপনি গুনাহগার হয়ে যাইবা আসরের সুন্নত যেটা আছে 4 রাকাত এটা হইল সুন্নতে গায়র মুআক্কাদা এটা ছাড়িলে কোনো গুনাহ নাই ফলিলে সওয়াব আছে ও যেমনে হুঞ্চি ছাড়িলে গুনাহ নাই ও 15 মিনিট বইয়া এমনে গফ করব বিলকুল ফলিতা নাই কারণ বুড়া লাগে বুঝা লাগিলেন এগুলাই হইল সুন্নতে গায়র মুআক্কাদা এগুলাই পড়া লাগবো আমরা পড়িতাম বাবাজি ওবাই আরবার হেরান করাইতাম কারণ আমার সময় শেষ হয়ে যায় বারবার আপনারা ডিস্টার্বর আর দিকদারিও ফিসে দিয়ে একটা রাস্তা রাখি লাগবো ভাইয়াই খেওয়া ইলে ওবাই ঢুকবা আর ওবাই দিয়ে তোলা আরো গা মারকবা কারণ অনেক মানুষ হইতরা আমি যে বিষয় নিয়ে যে টপিক নিয়ে আলোচনা করতাম এই দাঁড়ে দিয়েও যেতাম পারছি না সময় শেষ হয়ে যায় বুঝেছেন আমি 7:15 শেষ হওয়ার কথা আসলো তবে 15 মিনিট বাড়াই আমি ইন্টারনেট বহুত দূর হয়ে আর এখানে যাইতাম বুঝেছেন এর কারণে আমি সময় কম কথা বেশি তো মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল বাইরা মানুষ পরদেশি মানুষ মুসাফির মানুষ হইলে এরারে মায়া করিও খাবাইও দোয়া করাইও এরা দোয়া করার লগে লগে আল্লাহর যাতে এরা দোয়ারে কবুল করিলেন সুবহানাল্লাহ আমার বুজুর্গ 3 নম্বরে কোন মানুষ আমার নবী ফরমাই ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য জমিনের মধ্যে মা বাবা যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেন সুবহানাল্লাহ মা বাবা আল্লাহর দরবারে দোয়া করো মা বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া দেয় আল্লাহ তোমার দুনিয়ার জীবনে উজালা বানাইবা আর যদি মা বাবা তোমার জন্য বদদুয়া দেয় আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে দিবা ও যুবক সমাজ ভাই মা বাবা হইলে দুয়ার দরজা জমিনের মধ্যে মার খেদমত করো বাবার খেদমত করো বাইরে যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় মা বাবা তোমার জন্য খুশ হয়ে যায় বন্দা তুমি মারা যাইবাই তুমি কবর যাইবাই আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাই দিবা মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় নমাজ রোজা হজ ইবাদত সদকা যাকাত আছে না যত জিনিস দাও কোনো জিনিস দিয়ে অনেক বেহেশত যাওয়া সম্ভব না সম্ভব আছে নি এটা বহুতে কন্যানি হারে গো মাই ও বদুয়া দিলে দিলাও দুজক একিন করিলে মইলে তোমারে মাপ পাবাই ইলা নাফরমান আসুন নানি মাথো না যেমনে বিয়া করছে হে বাদর দিন চশমা লইয়া টাউন ভাড়া হায় হায় ও তো খারাপ পাইবাই আমি নাম হইতাম না গত খাইল আমি শিলচর প্রোগ্রামও যাইতে এক জায়গায় উঠিছি আল্লাহর মন্দির ডর ডরে চক্রবাণী ছাড়িছ এক ছেলে কিন্তু মার খবর নাই মার খবর রাখেন না বেটি লইয়া কোন দেশ কোন জায়গায় কোনো খবর নাই বৃদ্ধা মহিলায় নিজে খরচ করা লাগে আমার হয়েছেন আপনি দোয়া করবো আমি বহুত দোয়া দিয়া জীবনে তারে কোনো জিনিস দিতাম না এর মৌতর সময় কলি মানুষ হইত না আমি বললাম আপনি মা ইলা বহুত দোয়া দিবা না বলে হুজুর আমার খলিন যা জ্বালাই গেছে বাইরে জোয়ান জমিনের যত গুণা করো না কেন যত বেয়াদবি করো না কেন ভুল করো না কেন আল্লাহর যাতে তোমার মায়া করবো কিয়ামতের দিন বিচার করবো বলা নয় কিন্তু মা বাবার অবাধ্য সন্তান মা বাবারে যে মানুষের দুঃখ দিব কষ্ট দিব কাতলাল মামা মৌতর আগে এই জমিনও আল্লাহর যাতে এই বিচারটা করিলায় এর কারণে ও যত মানুষ বাদ আছি আমরা সারার মা সৈন্য মাতই না আমার বুজুর্গ অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ারে দরজা আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে আমলের মধ্যে সবচাইতে ভালো আমল কোনটা হইলা আমার নবী ফরমায়েন ক্বালা সালাতু
ওয়াক্তিহা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহর কোন আমল আমার নবী ফরমাইলেন বিরুল ওয়ালিদাইনি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে আরেকটা আমল সুবহানাল্লাহ ওয়াজওয়ান যুবক সমাজ ভাইয়াইন মা বাবা যারা রাসূল খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও মা বাবার মুখের চাও তোমার ফায়দা হইব বন্দায় যদি মা বাবার মুখের মায়ের নজরে খরচায় আমার নবী ফরমাইন যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে একটা চায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দা বান্দির নামে আমলো একটা মকবুল নফল হজর সমতুল্য সবদান করবা সুবহানাল্লাহ একবার চাও একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ যদি কেউ দুইবার চাইলা আমার বুজুর্গ আমার নবী ফরমায় যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির নামে হলো আল্লাহ দুইটা মকবুল নফল হজর সমতুল্য সবদান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের তিনবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে হলো তিনটা মকবুল নফল হজর সমতুল্য সবদান করবা রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 মর্তবা চায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামে হলো আল্লাহ 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ খালি মার মুখে দি চাও আর বাবার মুখে দি চাও ঠিক আছে না একবার চাইবা তার চোখ লাল করিয়া না বুঝাইছি মায়ের নজরে চাইতা জবার চাইবা ওবার কোন মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা এটা বহুত আসুন মারে মারিয়া বাপরে মারিয়া আর খালি উমরাত দৌড়াইতরা 1000 বার উমরাত যাও লেখিয়া তো আমি নজরুলে হইয়া এক উমরাও তোমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতে রায় হজ ইবাদত সমস্ত তোমার বরবাদ হইব যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয় নবীজি কইছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মত হল তুমি তাই মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি নামাজ এবং রোজাতনে তোমার মা বাবার খেদমত হইল উত্তম হবে না সুবহানাল্লাহ আমার বুজুর্গ নামাজ আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি নামাজ দিয়ে মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা বন্দা জমিনের মধ্যে নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায় আমার নবী ফরমায় তুমি তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও আল্লাহ তোমার নামে আমল আরো বেশি সওয়াবের মালিক বানাই দিবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আমার ভাইয়ের মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না তোমার রিজিকের মধ্যে যে বরকত আছে এই বরকত আল্লাহ জমিন তলে তুলে লইবা ইজা তারাকা দুআ আলিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলা নেককার আওলাদ আসলে জুমার দিন জুমার নামাজ পড়িয়া বাজারও যাইলাম জুমার নামাজ পড়িয়া বাড়িতে যাইতা নাই দোকানে যাইতা নাই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর বান্দা মসজিদ হলে বাইর হইয়া সঙ্গে সঙ্গে কবরস্থানও যাই কিনা মার কবরও দ্বারও যায় বাবার কবরও দ্বারও গিয়া হাত তুলিয়া দোয়া করেন দেব মৌলা আইজ হইল সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সরকার দিন এতিম মিসকিনের হজের দিনের সমতুল্য আল্লাহ জুমার দিন আমি দোয়া করিয়া আমার মার কবরের মধ্যে রহমতের ঝুলি বর্ষাও আমার বাবার কবরের মধ্যে রহমত নাজিল ফরমাও আমার মা বাবার কবর আপনি মৌলাই জন্নতের বাগানে বানাই দে বারে মানুষ হয়েছে না
তোরা আরো হেরান করাইতাম, কারণ মানুষ জায়গা হইত না, বারে অসংখ্য মানুষ আপনারা মাইকিং করছো, এটা মানুষ জায়গা হইত না, বুঝছেন? আমার আজিজ ভাই যে কইছিল আপনি মাগরিব বাদে মানুষ হইত না, আমি যে ফিরিস্তা আইবাত, বুঝাইছেন? তোরা তোরা ভাইয়াই, তোরা তোরা আও না, তোরাও তারা ভাই আমার জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু লা ইলাহা, ও রাস্তা ছাড়িয়া যুগ, ইল্লাল্লাহ লা ইলাহা, রাস্তা জাম না আপনারা আরো রাস্তা জাম হয়ে গেছে, মানুষ জায়গা হইত না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুলই বাজাইতে রাজি না। ও জায়গাখানো আপনার আইন না, ও জায়গাখানো উত্তর পূর্ব সাইডে বেজান জায়গা রয়েছে, আমার ইন্তনেও জেলা দেখতরা হিন্তনেও সমান দেখব, বুঝাইছেন? আমি উবাই আওয়াজ করি আর বইয়াও না, ও সাইডে আইবা। আর আরেকবার আমি আর হইতাম না, কারণ আপনার আর লস হইব, আমার কোনটা নাই, বারে রাস্তা জাম লাগি গেছে। ও ভাই ফিসে তোলা জায়গা রাখবাতে ও ভাই তো আইয়া আপনারা আমারও বললাম টিয়ার সাহেব আসেন, আপনারা মানুষ আইলে ও সাইডে দিবা, বুঝেছেন? তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ, সাড়ে 8টার বাদে আই মারি, লা ইলাহা ইল্লাল্লাহ, ও ভাই ভাই লা ইলাহা, আমি মাইকও আছে 7টার বাদে গফরিয়া, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।